ক্লাস 7 and 8 ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ক্লাস। আমরা আজকে নাউন ফ্রেজের ওপরে একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো জিরান্ড দিয়ে আমরা কী করে নাউন ফ্রেজ তৈরি করব। কেমন? জিরান্ড হচ্ছে ভার্বাল নাউন। কেমন? তাহলে জিরান্ড দিয়ে আমরা কিভাবে নাউন ফ্রেজ তৈরি করব সেই কনসেপ্টটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরব। ওকে, তাহলে প্রথমেই আমরা দেখো জিরান্ড কি এটা আমাদের জানতে হবে। ধরো জিরান্ড কি, আমরা সাধারণত কী করি, মনে করো একটা ভার্ব নিলাম, ধরো প্লে ভার্ব নিলাম। প্লে প্লে মানে তো খেলা, তাহলে এটা হচ্ছে একটা ভার্ব। কি ভার্ব? এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। তাহলে এই অ্যাকশন ভার্বের সঙ্গে যখন আমি কি করছি, আইএনজি যোগ করছি, তখন কিন্তু শব্দটা কিন্তু প্লেইং হয়ে যাচ্ছে। শব্দটা কিন্তু প্লেইং। তাহলে পিএলএ আইএনজি প্লেইং। এটা আপাত দৃষ্টিতে অ্যাপারেন্টলি লুকস এ পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? তাহলে অ্যাপারেন্টলি ইট লুকস লাইক এ প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এইটাকে যখন আমি বাক্যে ব্যবহার করব তখন সেটা কিন্তু ভার্বাল নাউন হিসাবে ব্যবহার হবে। তাহলে অর্থাৎ এই যে প্লেইং কথাটা লিখলাম, এই প্লেইং শব্দটাকে আমরা বলছি ভার্বাল নাউন। মানে ভার্ব আইএনজির সঙ্গে যুক্ত হয়ে, ভার্ব যখন আইএনজির সঙ্গে যুক্ত হয়ে তোমার সেন্টেন্সে ব্যবহার হবে, তখন সেটা কিন্তু ভার্বাল নাউন বা সেটা জিরান্ড হিসাবে কিন্তু সেন্টেন্সে ব্যবহার হবে। তুমি বলবে কি রকম স্যার? তাহলে জিরান্ডকে আমরা ভার্বাল নাউন বলছি, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে কি রকম? ধরো আমি বললাম আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আমি বললাম আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। ওকে, তাহলে এই বাংলা সেন্টেন্সটাকে, বাংলা বাক্যটিকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করি, তাহলে আমাকে কি করতে হবে? অর্থাৎ প্লেইং, এই জিরান্ডিয়াল, ঠিক আছে, এই জিরান্ড বা ভার্বাল নাউনের ব্যবহারটা করতে হবে। তাহলে দেখো, আমি ভালোবাসি, আই লাভ বা আই এনজয় কি প্লেইং ক্রিকেট। আমি এখানে লিখবো প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। ওকে, তাহলে ক্রিকেট হচ্ছে নাউন। দেখো তার আগে কিন্তু প্লেইং বসেছে, অর্থাৎ এই জিরান্ডটা এখানে বসেছে। তাহলে জিরান্ডের সঙ্গে আমরা নাউন যোগ করে কি করতে পারি? প্লেইং ক্রিকেট, এই নাউন ফ্রেজটাকে তৈরি করতে পারি। কেমন? তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আই লাভ প্লেইং ক্রিকেট। ঠিক আছে? আচ্ছা, আবার দেখো, এবার এটাকে দেখো, এবার আমি যদি এই প্লে ভার্বটাকে, এটাকে জিরান্ডটাকে তুলে দিই, যদি আমি কি করি, এটাকে ইনফিনিটিভ দিয়ে ব্যবহার করি, তাহলে কি হবে? আই লাভ টু প্লে ক্রিকেট হবে। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, তখন কি হবে? আই লাভ, তারপরে ইনফিনিটিভ টু দিলাম, টু প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। তখন এখানে কিন্তু এটা কি হলো? এটা ইনফিনিটিভ এর ব্যবহার হলো। কিন্তু আমরা এখন ইনফিনিটিভ নিয়ে আলোচনা করছি না, আমরা এখন নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করছি। তাই নাউন ফ্রেজের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব। আমি পরের বিষয়ে চলে আসছি। দেখো, আচ্ছা, পরের বিষয়ে আমি লিখি। ধরো আমি বললাম আমি লোকেদের আনন্দিত দেখতে ভালোবাসি। আমি লোকেদের, ধরো আমি লিখলাম আমি লোকেদের আনন্দিত দেখতে ভালোবাসি। ঠিক আছে, আমি লোকেদের আনন্দিত দেখতে ভালোবাসি। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা লিখি, তাহলে কি হবে? তাহলে তুমি কি বলবে? আই লাইক সিইং পিপল হ্যাপি। তাহলে কি হবে? আমি ভালোবাসি, আই লাইক। তাহলে আই লাইক, আমি ভালোবাসি কি লোকেদের হ্যাপি দেখতে। তাহলে তোমাকে এবার লিখতে হবে আই লাইক সিইং, SEEING, সিইং।
I like seeing people, people, people happy. আমি লোকেদের, ঠিক আছে, I like seeing people happy. Seeing মানে দেখা, তাহলে এখানে seeingটা হচ্ছে কি জিরান। আমি লোকেদের আনন্দিত দেখতে ভালোবাসি। এইভাবে আমরা কি করতে পারি, নাউন ফ্রেজ তৈরি করতে পারি। তারপরে দেখো পরেরটা দেখাচ্ছি। নেক্সট দেখো, ধরো আমি বললাম যে খেলায় জেতাটা বড় কথা নয়। আমি বললাম খেলায় জেতা বড় কথা নয়, এরকম আমরা বাক্য বলি। খেলায় জেতা বড় কথা নয়, তাহলে কি হবে, উইনিং গেম ইজ নট দ্য ইম্পর্টেন্ট থিং। আমি লিখবো উইনিং গেম, WINNING, উইনিং, ঠিক আছে। তাহলে উইনিং এ গেম, উইনিং এ গেম is not কি is not the important thing. ওকে, উইনিং এ গেম ইজ নট দ্য ইম্পর্টেন্ট থিং। তাহলে এখানে দেখো উইনিং কথাটা, উইনিং এ গেম, এটা হচ্ছে তোমার কি, দেখো উইনিং অর্থাৎ জিরান, উইন শব্দ তার সঙ্গে যখন তুমি আইএনজি যোগ করছো তখন সেটা জিরান্ডিয়াল নাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা উইনিং, WINNING, তাহলে উইনিং, তাহলে এই উইনিং কথাটা হচ্ছে তোমার জিরান, ঠিক আছে। এই জিরান্ডের সঙ্গে দেখো এই গেম কথাটা যুক্ত আছে, নাউনটা যুক্ত আছে। এইভাবে জিরান দিয়ে কি করতে পারি, আমরা নাউন ফ্রেজ তৈরি করতে পারি। নেক্সট দেখো, ধরো আমি বললাম দুর্ভাগ্য নিয়ে শোক করা মানুষের স্বভাব। আমি লিখলাম দুর্ভাগ্য নিয়ে শোক করা, ঠিক আছে, দুর্ভাগ্য নিয়ে শোক করা, ওকে, মানুষের স্বভাব, ওকে। তাহলে দুর্ভাগ্য নিয়ে শোক করা মানুষের স্বভাব, তাহলে এটাকে কি বলবো, ল্যামেন্টিং অর মর্নিং ফর মিসফরচুন ইজ হিউম্যান নেচার। তাহলে ল্যামেন্টিং, LAMENTING, ল্যামেন্টিং করা মানে বিলাপ করা, ঠিক আছে। ল্যামেন্টিং অথবা মোর্নিং, MOURNING, ল্যামেন্টিং অর মর্নিং মানে মর্ন করা মানে বিলাপ করা, তো ল্যামেন্টিং অর মর্নিং, ওকে, ফর মিসফরচুন, ইজ কি, ইজ হিউম্যান নেচার, ঠিক আছে। তাহলে ল্যামেন্টিং কি, অর মর্নিং ফর মিসফরচুন, তাহলে ল্যামেন্টিং অর মর্নিং ফর মিসফরচুন, এইটুকু হচ্ছে কি, এইটুকু হচ্ছে ফ্রেজ, তাই না। তাহলে মর্নিং ফর মিসফরচুন অথবা ল্যামেন্টিং ফর মিসফরচুন হলো নাউন ফ্রেজ। আমি আবার বলছি, দেখো ল্যামেন্টিং ফর মিসফরচুন মানে দুর্ভাগ্য, ল্যামেন্টিং ফর মিসফরচুন মানে অর্থাৎ তোমার দুর্ভাগ্য নিয়ে শোক করা, অথবা মর্নিং, MOURNING, তাহলে মর্নিং ফর মিসফরচুন, তাহলে এই দুটোই কিন্তু, এটাও তোমার কি নাউন ফ্রেজ, এটাও নাউন ফ্রেজ। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, জিরাইন দিয়ে আমরা কি করতে পারি, নাউন ফ্রেজ তোমার তৈরি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর কি, আরো কয়েকটা দেখায়। অনেক সময় কি হয়, বিশেষ ধরনের ইংরেজি ইডিয়মস নাউন ফ্রেজ হিসাবেও কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। আরেকটা দেখাবো, আচ্ছা পরের কনসেপ্টটা দেখাই। পরের কনসেপ্টটা হচ্ছে, দেখো অনেক সময় ইংরেজি ইডিয়মস
অর্থাৎ ইংলিশ ইডিয়াম IDIOM, ঠিক আছে। ইংলিশ ইডিয়ামকেও আমরা কি করি, নাউন ফ্রেজ রূপে ব্যবহার করি। অর্থাৎ sometimes we use English idioms as noun phrase. Suppose part and parcel. Suppose আমি বললাম part and parcel, মানে অবিচ্ছেদ্য অংশ, তাকে আমরা বলি পার্ট অ্যান্ড পার্সেল। তাহলে আমি বললাম 2 নম্বর, হয়তো বললাম প্রোজ অ্যান্ড কনস, তাহলে POS প্রোজ অ্যান্ড কনস, CONS প্রোজ অ্যান্ড কনস। তারপর ধরো আমি বললাম হয়তো দ্য লং অ্যান্ড শর্ট, বা লং অ্যান্ড শর্ট। অথবা ধরো আমি বললাম আপস অ্যান্ড ডাউনস, তাহলে UPS আপস অ্যান্ড ডাউনস, তাহলে এইগুলো হচ্ছে তোমার কি ফ্রেজ, ঠিক আছে। আর কি উইল অ্যান্ড উ, আর একটা বলতে পারি উইল, উইল অ্যান্ড WOE, ঠিক আছে। এটাও একটা কি, হ্যাঁ, ফ্রেজ। তাহলে পার্ট অ্যান্ড পার্সেল দিয়ে যদি তুমি আলোচনা করো তাহলে কি হবে, ধরো আমি বললাম পার্ট অ্যান্ড পার্সেল দিয়ে যে কাশ্মীর ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া। আমি বললাম কাশ্মীর ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল, ঠিক আছে, পার্সেল অফ ইন্ডিয়া। তাহলে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, এই অর্থে আমরা পার্ট অ্যান্ড পার্সেল এই ফ্রেজটাকে আমরা বা ইডিয়মসটাকে আমরা ব্যবহার করতে পারি। প্রোজ অ্যান্ড কনস, এটাও কিন্তু একটা নাউন ফ্রেজ। তাহলে প্রোজ অ্যান্ড কনস কি তুমি বলে, ঠিক আছে, কনসিডার, আমি বললাম কনসিডার দ্য প্রোজ অ্যান্ড কনস অফ দ্য ম্যাটার। আমি বললাম বিষয়টি কি কি, হ্যাঁ, তোমার প্রোজ অ্যান্ড কনসটাকে কি করো, অর্থাৎ ব্যাপারটির অগ্র পশ্চাৎ বিবেচনা করো। প্রোজ অ্যান্ড কনস বলতে গেলে অগ্র ও পশ্চাৎ। লং অ্যান্ড শর্ট বলতে আমরা কি বুঝবো, ঠিক আছে, সারাংশ বোঝাবো। অর্থাৎ I explain to him the long and short of the discussion. I explain to him the long and short of the paragraph, মনে করো, ঠিক আছে। তো লং অ্যান্ড শর্ট বলতে আমরা বাকি সারাংশ বোঝাবো। আপস অ্যান্ড ডাউনস মানে উত্থান পতন, জীবনে উত্থান পতনকে ভয় করলে চলবে না। তাহলে কি হবে, ওয়ান ক্যান নট আর কি অ্যাফোর্ড টু ফিয়ার দ্য আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ, বা ডোন্ট গেট অ্যাফ্রেড, আমি বললাম ডোন্ট গেট অ্যাফ্রেড, ঠিক আছে, অন ইয়োর আপস অ্যান্ড ডাউন, এরকম লিখতে পারি। উইল অ্যান্ড উ, তাহলে উইল অ্যান্ড উ কথাটার মানেটা কি, অর্থাৎ উইল অ্যান্ড উ মানে হচ্ছে সুখ দুঃখ, পর্যায়ক্রমে জীবনে আসে, তাই না, সুখ দুঃখ। উইল অ্যান্ড উ মানে সুখ ও দুঃখ বা সুখ দুঃখ, ঠিক আছে। তাহলে আমি সুখ দুঃখ নিয়ে বাক্যরচনা করলে কি হবে, ইন আওয়ার লাইফ উইল অ্যান্ড উ কামস বাই টার্নস, ঠিক আছে। তাহলে কি হবে, ইন আওয়ার উইল অ্যান্ড উ আর পার্টস অফ আওয়ার লাইফ। ওকে, এভাবে আমরা কি করতে পারি, নাউন ক্লজ কি করতে পারি, সলভ করতে পারি। এছাড়াও ভালো করে লক্ষ্য করো তোমরা, ঠিক আছে, এছাড়াও তোমরা দেখো ভালো করে লক্ষ্য করো যে আমরা দুটো নাউনের মাঝে কিন্তু অর বসিয়েও কি করতে পারি, নাউন ফ্রেজ করতে পারি। দুটো নাউনের মধ্যে কিন্তু অর বসিয়েও আমরা কি করতে পারি, নাউন ফ্রেজ করতে পারি। সেটা কিরকম, যেমন ধরো আমি লিখলাম যে দুটি নাউনের মাঝে অর বসাবো, তাহলে দুটি নাউনের
মাঝে অর বসিয়ে নাউন ফ্রেজ করা যায়। ঠিক আছে, ধরো আমি বললাম ম্যান, ঠিক আছে, কি ম্যান অর বিস্ট, মানুষ অথবা পশু, তাহলে ম্যান অর বিস্ট, তাহলে এটাও করা যেতে পারে। ধরো আমি বললাম, এটা ছাড়া আমি বললাম হাই অর লো, তাহলে হাই অর লো, LOW, এটা দিয়েও করা যায়। তাহলে আমি বললাম পরের শব্দ ফ্রেন্ড অন অর ফো, তাহলে ফ্রেন্ড মানে বন্ধু, ফো মানে শত্রু, তাহলে ফ্রেন্ড অন ফো, ফ্রেন্ড অর ফো, তাহলে এভাবে বন্ধু অথবা শত্রু এরকম বসাতে পারি। ঠিক আছে, ভার্চু অর ভাইস, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি পাপ অথবা পুণ্য, তাহলে ভার্চু VIRTU, ভার্চু মানে পুণ্য, তাহলে ভার্চু অর ভাইস এরকম বলতে পারি। তারপর ধরো আমি বললাম হয়তো ইনক্রিজ অর ডিক্রিজ, ইনক্রিজ INCREAS, ইনক্রিজ অর ডিক্রিজ, ইনক্রিজ অর ডিক্রিজ এটা দিয়ে আমরা কি করতে পারি। ঠিক আছে, আবার বলতে পারি ধরো জট অর টাইটেল, এ জট অর টাইটেল, বিন্দু বিসর্গ, অর্থাৎ এ জট, যেটি জট অর টাইটেল, TITL। ঠিক আছে, এইভাবে আমরা অর ইউজ করেও দুটো নাউনকে একসঙ্গে বসিয়ে আমরা একটা আর কি কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করে নাউন ফ্রেজ হিসাবে আর কি ইংরেজি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারি। তাহলে এইভাবে আমরা কিন্তু ফ্রেজ বা পদ সমষ্টির ব্যবহারের মধ্য দিয়ে আমরা আমাদের ইংরেজি লেখা বা ইংরেজি বলাটাকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারি। দ্যাট মিনস ইংলিশ ল্যাঙ্গুয়েজকে এনরিচ করার ক্ষেত্রে নাউন ফ্রেজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা পজিটিভ রোল প্লে করে। ওকে, তাহলে বোঝা গেল। ভিডিওটা মন দিয়ে শুনবে, তাহলে নাউন ক্লজ সম্পর্কে বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না, নাউন ক্লজের ওপর একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে। তাহলে আজকে ভিডিও ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর জয়নিং মি টুডে। ওকে।